যখন একটা নারী শারীরিক সম্পর্ক না করে, অনেক দিন থেকে না করে থাকে, তার ভিতরে কিন্তু খুব গভীর একটা চেঞ্জেস আসে। সেটা আমরা কিন্তু বুঝতে পারি না। তার নিজের অজান্তেই অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। বাইরে থেকে লোকেরা দেখলে হয়তো বুঝবে যে সে একাকিত্বে ভুগছে, না হলে তার কিছু নারীত্বের অভাব আছে। কিন্তু পুরোটাই ভুল। সত্য হলো সেই নারীটা নিজেকে নতুন করে আবিষ্কার করে নেয়, কারোর সমর্থন ছাড়াই সম্পূর্ণভাবে নিজে নিজে এক গভীর আশ্চর্য ক্ষমতা তৈরি করে নেয় তার নিজের মধ্যে। তার মধ্যে এক সাংঘাতিক রূপান্তর ঘটে। যখন একজন নারী দীর্ঘ সময় ধরে কারোর স্পর্শ থেকে দূরে থাকে, তখন তার শরীর, তার মন, তার আবেগ, তার শক্তি বিভিন্ন দিকে চলতে শুরু করে। এই পরিবর্তন খুব ধীরে ধীরে হয়, কিন্তু এতটাই গভীর যে সে চুপচাপ একটি নতুন শক্তিতে রূপান্তরিত হতে শুরু করে। প্রাথমিকভাবে সে একটা শূন্যতার অনুভব করলেও যেন তার শরীরে কিছু হারিয়ে ফেলেছে, কিন্তু সময়ের সাথে সাথে সেই শূন্যতা এমন একটা জায়গায় উন্নত হয়ে যায়, সেখানে সে নিজেকে পুনরায় আবিষ্কার করে। সে বুঝতে পারে যে তার শরীরের অন্য কারোর স্পর্শের জন্য অপেক্ষা করছে না, বরং নিজের সঙ্গে সংযোগ স্থাপন করতে শিখছে। এমন একটা সময় এসে যখন সে বুঝতে পারে তার শক্তি কোনো বাহ্যিক সম্পর্কের উপর নির্ভর করে না। সে তার ভেতরে অদ্ভুত আবেগ, আকাঙ্ক্ষা, চিন্তা, ভাবনাগুলোকে এক নতুন উপায়ে অনুভব করতে শুরু করে। ধীরে ধীরে তার এইসব কিছুর উপর নিয়ন্ত্রণ বেড়ে যায়। সে বুঝতে পারে শুরু করে আগের শুধু অন্য কারোর জন্য নয়, বরং তার নিজের জন্য নিজেকে তৈরি করতে, নিজেকে বিকাশের অংশ বানাতে। যখন একজন নারী কারোর সঙ্গে থাকে না, তখন বাইরের জগৎ ভাবতে পারে সে সে কম নারীত্বহীন বা দুর্বল। কোনো সত্য হলেও কোনো সংযোগ ছাড়াই তার আভ্যন্তরীণ শক্তির একটি নতুন রূপ প্রবাহিত শুরু করে। সে আরও স্থিতিশীল, আরও শান্ত, আরও নিয়ন্ত্রিত হয়ে ওঠে। প্রকৃতি তখন তার মধ্যে একটি অদ্ভুত শক্তি দিয়ে দেয়। তাকে একটু সুযোগ দেওয়া হয়। তার ভিতরে থাকা কোনো অদৃশ্য শক্তি যেন তাকে নিজের মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলতে পারে, নিজেকে চিনতে পারে। এই পরিস্থিতিতে যখন একজন মহিলা নিজেকে তার বন্ধু বানিয়ে ফেলে, তখন বিশ্বের কোনো শক্তি তাকে আর থামাতে পারে না। সে এমন জিনিসগুলোতে মনোযোগ দিতে শুরু করে যে সে আগে কখনো ভাবেনি। তার চিন্তা, তার ভাবনা, তার তীক্ষ্ণতা তার বৃদ্ধি পায়। তার অনুভূতিগুলো আরও গভীরে প্রকাশ করে। এই অবস্থায় তার মন আর আগের মতো আকাঙ্ক্ষা চায় না। হরমোনের ওঠানামার জন্য তারা যে দায়ী করেছিল তা হঠাৎ করে তার নিয়ন্ত্রণ বোধ করে। তাদের নারী শক্তি হ্রাস পায় না, বরং এই শক্তি আরও ছড়িয়ে পড়ে। সেই হরমোনের ওঠানামাগুলো শরীরের ভেতরে কেন্দ্রীভূত হয়ে যায়। সেই নারী শক্তি তখন এক অসীমত্বকে ছুঁয়ে যায়। দীর্ঘ সময় ধরে শারীরিক সম্পর্ক ছাড়াই যে নারী বেঁচে থাকে, তখন তার শরীর একটা ভিন্ন ভারসাম্য খুঁজে পায়। তার ঘুম আরও গভীর হয়। তখন তার শরীরকে আর হরমোনের ওঠানামার সাথে মোকাবিলা করতে হয়। তার মনও হালকা বোধ করে। সে বুঝতে শুরু করে তার অনেক চাপ ও মানসিক উত্তেজনা কেবল সম্পর্কের কারণে হয়েছিল। সে তখন এই সব থেকে বেরিয়ে চলতে শুরু করে, আর আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকে। তার কাছে এমন অনুভূতি হয় সে সম্পূর্ণ পৃথিবী তার নিজের হাতে করে নিতে পারে। সে সমস্ত দিকে পারদর্শী হয়ে উঠতে থাকে। তার চোখে মুখে একটা উজ্জ্বলতার লক্ষণ দেখা দেয়। সে তখন স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়। সে তখন স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠে। এই সময় নারীর মধ্যে এক অনন্য ক্ষমতার জন্ম নেয়, আর অন্তর্দৃষ্টি স্বাভাবিক তুলনায় অনেক বেশি তীক্ষ্ণ হয়ে যায়। সবার ক্ষেত্রে যে এটা হয় সেটা না। এটা কিন্তু খুব একটা সহজ প্রক্রিয়া নয়। অনেক মহিলারা আছে মানসিকভাবে অস্থির বা অসুস্থ হয়ে পড়ে, পাগলও হয়ে যায়, একাকিত্ব বোধ করে। কিন্তু এই একাকিত্বকে যদি খুব দৃঢ়তার সাথে, ধৈর্যের সঙ্গে মহিলারা যদি তার মুখোমুখি দাঁড়িয়ে সক্ষম হয়ে যায়, তাহলে সে কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট পেয়ে যায়। তাই সব নারীকে বলছি, শারীরিক সম্পর্কটা বড় কথা না। নিজেকে নিয়ে বাঁচো, নিজেকে সম্মান করো, নিজেকে নিয়ে সম্পূর্ণ পৃথিবীকে জয় করার চেষ্টা করো।